আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো চিকেন মোমো। অনেকেই বলে থাকেন মোমো স্টিম করার বেশ কিছুক্ষণ পরেই বাইরের আবরণ শক্ত হয়ে যায়। আবার অনেকেরই মোমোর ফিলিং জুসি হয় না, ড্রাই হয়ে থাকে। মোমো যদি জুসি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা মোমো কত সুন্দর ফুলকো, জুসি আর বাইরের আবরণ কেমন নরম হয়েছে। আজকের পুরো রেসিপিটা একদম নতুন রাঁধুনিরাও যদি A to Z ফলো করেন তাহলে একদম প্রথমবারেই আপনার মোমোগুলো হবে পারফেক্ট। সারা দিন রেখে দিলেও মোমোর বাইরেটা থাকবে একদম নরম, ভেতরটা জুসি আর এরকম শাইনি থাকবে। আশা করি আজকের পুরো রেসিপিটি দেখার পরে মোমো নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্নই থাকবে না। আর একটা রিকোয়েস্ট, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আজকের মূল রেসিপিটি ধাপে ধাপে দেখে নেই। তো মোমোর শিট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি রেগুলার আটা 2 কাপ। আজকের মোমোর শিট আমি আটা দিয়ে করছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে নিয়েছি গরম পানি। পানিটা কুসুম গরমের চাইতে একটু বেশি গরম, আবার একদম ফুটিয়েও নিইনি। এমন গরম পানি দিয়ে ডো রেডি করলে মোমো স্টিম করার দীর্ঘক্ষণ পরেও বাইরের আবরণ একদম নরম থাকবে। কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে মোমোগুলি স্টিম করার পরে একদম শক্ত হয়ে যাবে। ডো রেডি করার সময় একবারে অনেকটুকু পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না, আবার একদম টাইটও হবে না। দেখতেই পেয়েছেন ডোটা এখনই কেমন নরম আছে। এরপরে ডোটাকে রেস্টে রেখে দিব। ডো রেস্টে রাখার সময় অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হয় উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এখন ফিলিং রেডি করার জন্য আমি এখানে 300 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন কিমা। আচ্ছা, কিমা তৈরি করার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। প্রথমে মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা নাইফ দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিট করে নিলেই কিমাটা রেডি হয়ে যাবে। এভাবে চিকেন কিমা করতে ঝামেলার মনে হলে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন বা বাজার থেকে চিকেন কিমা কিনেও আনতে পারেন। তবে এভাবে চিকেন কিমা করলে চিকেনের একটু দানা দানা অংশ থাকে, যেটা খেতে বেশ ভালো লাগে। কিমা রেডি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গ্রেট করা গাজর, দিচ্ছি 150 গ্রাম কুচানো পেঁয়াজ, এখানে পাকা টমেটো দিচ্ছি 2টা। টমেটোর ভেতরের বীজের অংশটা ফেলে দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটো দিয়ে যদি চিকেনের পুরটা রেডি করা হয় তাহলে এটা বেশ জুসি জুসি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, আর প্রায় 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপরে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসেও কিন্তু অনেকটা লবণ থাকে, সেটা বুঝে খাবারের লবণটা দিয়ে দিবেন। এখন ফুটন্ত তেল দিয়ে দিচ্ছি ডালের চামচের 2 চামচ ভর্তি করে। ফিলিং রেডি করার সময় অবশ্যই এখানে গরম তেল ব্যবহার করবেন। এতে চিকেনটা ভীষণ রকমের জুসি হয় আর খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিব। তো এখানে আমার মোমোর ফিলিং একদম রেডি, আর এইদিকে ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন ডোটা কেমন সুন্দর নরম হয়েছে। এভাবে ডো রেডি করলে আশা করছি কখনোই আপনার মোমো আর শক্ত হয়ে যাবে না। ডোটা একটু সময় মেখে নিয়ে এখানে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি এক একটা ভাগ দিয়ে বেশ বড় সাইজের একটা করে রুটি বেলে নিব। এতে হবে কি, একসাথে অনেকগুলো মোমো বানানো যাবে। আপনারা চাইলে ছোট ছোট করেও রুটিগুলো বেলে নিতে পারেন। তবে আমার কাছে মোমো বানানোর জন্য এই পদ্ধতিটাই বেস্ট মনে হয়। এখানে রুটির পুরুত্বটা একটু দেখে নিন। রুটি কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, তাহলে ফিলিং ভরার সময় এগুলো ছিঁড়ে যাবে। আজকে যেহেতু পাতা মোমো বানাবো তাই রুটিগুলো একটু বড় দরকার। এখানে আমি একটা কৌটোর মুখ নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখেন একসাথে কিন্তু 4টা মোমোর শিট তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে মোমোর শিটটা কেমন মোটা হয়েছে। ঠিক এরকম করে করে নেবেন, তাহলে এটা আর ছিঁড়ে যাবে না। এরপরে পরিমাণ মতো ফিলিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি মোমোর ডিজাইনটা করে নিব। মোমোর ডিজাইনটা ঠিক কিভাবে করছি এটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই।
ফোল্ড করার সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন, ডান বাম থেকে সমান সংখ্যক ভাঁজ করবেন, তাহলে পাতাটা খুব সুন্দর হবে দেখতে। আর একটা হাত দিয়ে ভাঁজ করবেন, অন্য হাতের একটা আঙুল দিয়ে ফিলিংটা চেপে চেপে দিবেন, না হয় কিন্তু বাইরে থেকে বের হয়ে যাবে। একদম শেষ পর্যন্ত এভাবে করে দিবেন, তাহলে পাতাটা বেশ লম্বা হবে। এরপরে মাথার অংশটা হাত দিয়ে একটু চেপে আটকিয়ে দিবেন। ব্যাস, এখানে একটা মোমো রেডি করা হয়ে গেল। দেখতে কঠিন মনে হলেও কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু করে নিতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। একসাথে যতগুলো মোমো স্টিম করা যায় ঠিক ততগুলো মোমো আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন মোমোগুলো স্টিম করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, অল্প তেল ব্রাশ করে দিয়েছি। আমি রাইস কুকারের উপরে যে ঢাকনাটা থাকে সিদ্ধ করার জন্য সেটা নিয়েছি। তো এখানে আমি এক এক করে সবগুলো মোমো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। মোমোগুলো স্টিম হওয়ার পরে কিন্তু বেশ কিছুটা ফুলবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এমন একটা ঢাকনা ব্যবহার করবেন যেটা থেকে ভাপ কোনোভাবে বাইরে চলে না আসে। চুলায় আগে থেকে একটা পাত্রে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর উপরে স্টিমারটা বসিয়ে দিব আর অপেক্ষা করব ঠিক 20 মিনিট। 20 মিনিটেই চিকেন মোমোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর উপরে মেল্টেড বাটার ব্রাশ করে দিব। বাটার ব্রাশ করার কারণে মোমোগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত শাইনি আর গ্লসি থাকবে, আর এটা যে আটা দিয়ে বানানো সেটা বোঝাই যাবে না। মোমোগুলো কতটা পারফেক্ট, লোভনীয়, জুসি আর দেখতে সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে এভাবে একবার মোমো ট্রাই করে দেখবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।